Our hearts beat to the city streets. We began to feel the fire. গুড আফটারনুন গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার একটা চিনি ব্লগ নিয়ে আমি চিনি তোমাদের সামনে চলে এসেছি। বাগদেবীর আরাধনায় যখন সবাই রত, এই যে পিছনে দেখো স্কুল, সেই স্কুলে কিন্তু সরস্বতীতে পুরো একদম ছয়লাভ হয়ে গেছে। এখানে নেমে খানিকক্ষণ দাঁড়িয়ে এই সরস্বতীদের দেখলাম, তো নিজের স্কুলের কথা ভীষণ মনে পড়ে যাচ্ছিলো, স্কুল কলেজের কথা। কিন্তু আজ আমি উপস্থিত হয়েছি দুজন স্বনামধন্য আমাদের টলিউড জগতের নক্ষত্রও বলতে পারি তাদের কাছে। তারা নাট্যমঞ্চেরও এক স্বনামধন্য ব্যক্তিত্ব তারা দুজনেই। চলে আসলাম একাডেমি অফ পারফর্মিং আর্টসে, যেখানে আমাদের টলিউডের সিরিয়াল বলো বা সিনেমা অথবা নাট্যমঞ্চ কাঁপিয়ে নিজেদের আলাদা পরিচিতি তৈরি করেছেন এমন দুজন ব্যক্তিত্ব। চিনতে পারলে? স্বাগত মুখার্জি এবং ঋষি মুখার্জি। আমি পৌঁছে গেছিলাম ওনাদের এই ইনস্টিটিউটের, যে খুব সুন্দর করে বাণীবন্দনার যে আয়োজন করা হয় সেখানে পৌঁছে গেলাম। আর পৌঁছানোর পর জীবনে প্রথমবার রিল নয় রিয়েলে দুজনকে দেখলাম। একটু অস্বস্তি আমার তরফ থেকে ছিল, কারণ এই ধরনের অনুষ্ঠান কভার আমার জন্য প্রথম। কিন্তু সবটুকুকে যেন একদম সহজ সরল সাবলীল করে দিলেন। আমার ভীষণ প্রিয় হয়ে যাওয়া বা বলতে পারো মনের মণিকোঠায় জায়গা করে নেওয়া এই দুই মানুষ। যার মন ভালো নয় সে পীড়িতের মর্ম কি জানে, যার দিল ভালো নয় সে পীড়িতের মর্ম কি জানে, পীড়িতের মর্ম কি জানে, পীড়িতের ধর্ম কি জানে, পীড়িতের কর্ম কি জানে, পীড়িতের মর্ম কি জানে, যার দিল ভালো নয়, যার মন ভালো নয় সে পীড়িতের মর্ম কি জানে, যার দিল ভালো নয় সে পীড়িতের মর্ম কি জানে। তখন সেই মুহূর্তে মাতৃবন্দনা সবে সমাপ্ত হয়ে বিভিন্ন মিডিয়া চ্যানেল চলে এসেছিলেন তাদের কাছে সরস্বতী পুজো সম্পর্কে জানবার জন্য। একদম দারুণ জায়গা। ওয়ান রোডে আমাদের প্রথম বছর মেনু তো মোটামুটি একই রকম, এইবার দারুণ হচ্ছে সবজি যারা খেয়েছিল খাওয়া দাওয়া অনেকটা হয়ে গেছে, মানে ভীষণ মুচমুচে টেস্টি লাবড়া আর দই দিয়ে একটু কাশ্মীরি আর চাটনি, আর হচ্ছে না আরো আছে, আর হচ্ছে যে হয় সেটা হচ্ছে মানে এখনকার দিনে যেরকম খাওয়া হয় ছোট্ট ইউটিউব চ্যানেল আছে, আপনাদের দুজনকেই স্ক্রিনে দেখেছি, সামনে থেকে দেখছি, এটা আমার কাছে ভীষণ আনন্দের। আর তার থেকেও বিষয় হচ্ছে ওনাকে যে আমি খুব সিরিয়াস দেখেছি, কিন্তু এত সুন্দর আপনারা শুরুটা করলেন, আমার আর কিছু বলার থাকলো না। দুজনের মধ্যে এত সুন্দর, পিছনে সরস্বতী মা, সামনেতে একজন সরস্বতী জীবন্ত সেজে বসে আছে, দুজনে মিলে একদম পুরো অনুষ্ঠানটা আমার ভীষণ ভালো লাগলো। কিন্তু আমি শুনছিলাম একটা গান, খুব হালকা অল্প একটু শুনেছি, আমার চ্যানেলে একটু হবে না না, আমি একটু দু লাইন আমি আচ্ছা ওর সাথে পরিচয় করি। ও হচ্ছে আমার ভাইয়ের ছেলে। আচ্ছা, এবার হায়ার সেকেন্ডারিতেও 9th হয়েছে, আর্টসে ফার্স্ট হয়েছে, যাদবপুরে পড়ছে। তো দু লাইন যদি শুরু করি, একটু অল্পই শোনাবে সরস্বতী বন্দনা একদম। जगौ जियारे कारे, जगौ जियारे कारे, बरसे बिना से तिहारे मधुर संगीत शतदल विमल चरण जा परस्थित, शतदल विमल चरण जा परस्थित, गीतांजलि अर्पित वही
गीतांजलि अर्पिता संगीत जग उजियारे करे আমি ছোটবেলা আমার পিসির কাছে গান শিখেছি, অবশ্যই শিখেছি। কি করে শিখলি? সামনে তখন মাতৃসমা পিসি আর পুত্রসম ভাইপোর এক মিষ্টি আলাপ আলোচনা শুনছিলাম। সত্যি আমরা সিরিয়ালের কয়েকটা মুহূর্ত দেখি কত মানুষ সম্পর্কে কত কিছু মনে করি, সেটা আমাদের এই প্ল্যাটফর্মেও আছে। কিন্তু সামনে দেখলে বোঝা যায় তারা কেমন, তারা কতটা কি। আমার এই মুহূর্ত বুঝিয়ে দিয়েছে চলচ্চিত্র, সিরিয়াল, মঞ্চ কাঁপানো এক দাপুটে অভিনেত্রী স্বাগতা মুখার্জি, সাথে খুব এক সুন্দর তার মধ্যে মাতৃসত্তা দেখলাম। এবং মানুষ হিসেবে যে কত বড় মাপের তা চিনি দেখে এসছে। তা না হলে আমাদের তিনজন আমরা ঠিকঠাক ভোগ প্রসাদ খেলাম কি না, প্রত্যেকটা মানুষ এখানে যত্ন সহকারে ভোগ প্রসাদ নিল কি না, কী কেমন খাচ্ছে সেটুকুর পুঙ্খানুপুঙ্খ খোঁজ খবর নজর নেওয়া, এটা মনে হয় বুঝিয়ে দেয় নিজে যারে ভালো বলে ভালো সেই নয়, লুকে যারে ভালো বলে ভালো সেই হয়। এই মানুষটার সাথে স্ক্রিন শেয়ার করা আমার অহভাগ্য। একটা খুব সুন্দর মুহূর্ত কাটালাম। ততক্ষণই দুপুর গড়িয়ে প্রায় বিকালের দিকে, আর আস্তে আস্তে রাত্রের যেমন আকাশ জুড়ে নক্ষত্ররা আলো দান করে, তেমনি নক্ষত্রের মেলায় নক্ষত্রদের আগমন শুরু হয়ে গেছে। জানি কারুর পরিচিতি এখানে দরকার নেই, তবুও যতটা পারলাম তোমাদের জন্য তুলে ধরলাম। অনেক মানুষের আগমন হয়েছে। চলো আজকের ব্লগ এখানেই শেষ করি। আমি তো ভীষণ এনজয় করলাম, তোমরা কেমন এনজয় করলে আজকের ব্লগ সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে ওতে অবশ্যই জানিও। আগামীকাল আমার বাড়িতে সরস্বতী পুজো আছে, আর এবারে তো দুদিন ধরে সরস্বতী পুজো, তো সেই কারণে চলো আমাকেও কি পুজো জোগাড় করতে হবে, আমাকেও তো বাগদেবীর আরাধনা করতে হবে। আমার সাথে কিন্তু আমার দুই আত্মজা মানে আমার দুই সরস্বতীই চলে এসেছে। তো আজকের ব্লগ এখানেই শেষ করি। আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো, একটা চড় স্মাইল নিয়ে আছো যে চিনি তোমাদেরকে দেয়, তোমরা সকলের মাঝখানে ছড়িয়ে দাও। টাটা।